আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গত ভিডিওতে আমি দেখিয়েছি এমআরটিএস অ্যাপস ব্যবহার করে কিভাবে সেনা সদস্যরা তাদের রেশন পেমেন্ট করবেন এবং আজকের এই ভিডিওতে দেখাবো এমআরটিএস অ্যাপস ব্যবহার করে সেনা সদস্যরা তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা মানে সেনাবাহিনীর বাসের টিকিট কিভাবে কাটবেন এবং ক্রয়কৃত টিকিট ক্যান্সেল করে কিভাবে টাকা ফেরত নিতে পারবেন তার বিস্তারিত। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। আগের ভিডিওতে আমি দেখিয়েছি রেশন পেমেন্ট কিভাবে করবেন, সেই ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবং এর সকল পেমেন্ট কিন্তু ট্যাপের মাধ্যমে করা হয়। তো ট্যাপ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো চলুন ভিউয়ার্স, আমরা এখন চলে যাব সরাসরি এমআরটিএস অ্যাপসে। এমআরটিএস অ্যাপসে যাওয়ার পর আপনারা এখান থেকে বাস টিকিটস এই অপশনে ক্লিক করবেন। এখানে কিছু লেখা আছে যে আপনারা যখন রেশনের ম্যানেজমেন্টে লগ ইন করছিলেন তখন আপনাদের যে রেজিস্ট্রেশনকৃত ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে ওটিপি গেছে, কিন্তু এবার যাবে আপনাদের ইমেইলে ওটিপি যাবে। আর পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে দেখুন এখানে কি বলছে, যে সকল ইউজার তাদের পাসওয়ার্ড ভুলে গেছে সেই সকল ইউজার ফরগেট পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করবে, এরপর নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। তো ভিউয়ার্স, আমরা এখান থেকে গো টু IFBMS এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন মোবাইল নাম্বার এবং ইমেইল দিতে হবে। তো আমি এখান থেকে মোবাইল নাম্বার এবং ইউজার ইমেইল দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার এবং ইমেল দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে সেন্ড ওটিপি এই অপশনে ক্লিক করবেন। এরপর আপনাদের ইমেইল অ্যাড্রেসে একটি ওটিপি যাবে, সেটি এখানে বসিয়ে দিবেন। এরপর আপনাদের ওটিপি এবং এখানে আপনাদের পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করবেন। ওটিপি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা দেখুন এখানে আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে অ্যাক্সেস নেওয়ার পর আপনারা কোথা থেকে যাবেন, ডিপার্চার স্টেশন এটা সিলেক্ট করবেন। তো আমি আপনাদের জন্য একটি টিকিট কেটে দেখাবো এবং টিকিটটি কোনো কারণে যাত্রা আমার যদি ক্যান্সেল করতে হয় তাহলে টিকিটটি রিফান্ড করে কিভাবে টাকা ফেরত পাবেন সেটিও দেখাবো। এরপর আপনারা এখান থেকে অ্যারাইভাল স্টেশন কোথায় যাবেন সেটি সিলেক্ট করে দেবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে বাস টাইপ আপনারা এখান থেকে এসি নাকি নন এসি কোন বাসে যেতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এবার কোন ডেটে জার্নি করবেন বা আপনি যে ডেটে জার্নি করতে চান সেই ডেটে যদি বাসের শিডিউল না থাকে তাহলে প্রত্যেকটা তারিখে আপনারা দেখে দেখে খুঁজে দেখবেন যে কোন দিনে বাসের শিডিউল আছে। তো আমি এখান থেকে 20 তারিখ সিলেক্ট করে দেখি। দেখার পরে এরপরে আপনারা এখান থেকে নেক্সট মারবেন। দেখুন 20 তারিখে একটি বাসের শিডিউল আছে, এটি ঢাকা থেকে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট হয়ে রাজশাহী যাবে। তো এখান থেকে এসি বাসের 16টি টিকিট আছে, এই 16টি টিকিটের মধ্যে এরপরে আপনারা এখান থেকে এই যে অ্যাভেলেবেল টিকিট এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে সিলেক্ট ম্যাক্সিমাম অফ 6 টিকিট ক্যান বি পারচেসড, 6 টিকিটের বেশিও আপনি পারচেস করতে পারবেন। সেক্ষেত্রে আপনার পরিবারের যদি সদস্য বেশি থাকে তাহলে বাচ্চা কাচ্চাগুলো যদি থাকে তাদের জন্য আপনারা টিকিট কাটতে পারবেন। তো আমি এখান থেকে একটি টিকিট কেটে দেখাচ্ছি নিজের জন্য। সেলফ সিলেক্ট করলাম, করার পরে সি টিকিট ডিটেলস এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন পে উইথ ট্যাপ, আপনারা শুধুমাত্র এই টিকিটের মূল্য ট্যাপ ওয়ালেট দ্বারাই পেমেন্ট করতে পারবেন, এছাড়া অন্য কোনো ওয়ালেট বা অন্য কোনো ব্যাঙ্কিং সিস্টেম থেকে কিন্তু পেমেন্ট করতে পারবেন না। তো ট্যাপ অ্যাকাউন্ট মোবাইলে ট্যাপ ওয়ালেট কীভাবে খুলবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এবং আপনাদের ট্রাস্ট মানি অ্যাপ থেকে কীভাবে ট্যাপ অ্যাকাউন্টে অ্যাড মানি করবেন সেই ভিডিও কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এরপরে আপনারা এখান থেকে পে উইথ এই ট্যাপ এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখুন মেক পেমেন্ট, মেক পেমেন্টে ক্লিক করবেন। দেখুন উপরে একটি কথা আছে, পেমেন্ট সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই মডেলটি বন্ধ করবেন না, পেমেন্টটি না হলে কিন্তু হবে না, আপনাদের টিকিটটি কিন্তু কনফার্ম হবে না। এরপরে আপনারা এখান থেকে আপনাদের ট্যাপ ওয়ালেট নাম্বারটি দিয়ে দেবেন। ট্যাপ ওয়ালেট নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের যে নাম্বার মোবাইল নাম্বারে ট্যাপ অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে। তো সেই ওটিপি আপনারা কপি করে এখানে পেস্ট করে দেবেন। ওটিপিটি পেস্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে আবারও কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ট্যাপ ওয়ালেটের পিন যেটি আপনাদের দেওয়া আছে সেই পিনটি এখানে দিয়ে দিবেন। ট্যাপ ওয়ালেটের পিন দেওয়ার পরে আপনারা আবারও কনফার্মে ক্লিক করবেন। দেখুন কনফার্মে ক্লিক করার পর আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে, ট্রানজ্যাকশন সাকসেসফুল এবং আপনাদের ট্যাপ থেকে কিন্তু টাকাটি কেটে নেবে সেরকম একটা মেসেজ আসবে। এরপরে দেখুন আপনারা যদি হোমে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এই যে মাঝখানে হিস্ট্রি আছে হিস্ট্রিতে ক্লিক করবেন, অথবা আপনাদের অটোমেটিক হিস্ট্রিতে নিয়ে যাবে। দেখুন আমার টিকিটটি কিন্তু কনফার্ম হয়ে গেছে, আমি ভিউ ডিটেলসে ক্লিক করলে এখান থেকে আমার টিকিটের বিস্তারিত দেখে নিতে পারবো। এরপরে আপনারা এখান থেকে ব্যাক করে দেখুন এখানে আরেকটি অপশন আছে ক্যান্সেল অ্যাপ্লিক রিফান্ড। তো আপনারা এখান থেকে এখন ক্যান্সেল কিভাবে করবেন, তো আপনারা আপনাদের ক্রয়কৃত টিকিট দেখতে পাবেন। এই যে আপনারা যদি এই অ্যাপস থেকে বেরও হয়ে যান পরে আবার এই অ্যাপসে ঢুকলে এই যে মাঝখানে যে হিস্ট্রি আছে হোমের পর এই যে হিস্ট্রিতে ক্লিক করলে কিন্তু আপনারা আগে কতটি টিকিট কেটেছিলেন সেগুলো এখানে দেখতে পাবেন। এবং আপনি বর্তমানে যে টিকিটটি ক্রয় করে রেখেছেন এখনও যাত্রা করেন নাই সেই টিকিটটিও এখানে দেখতে পারবেন এবং এখানে অপশন থাকবে ক্যান্সেল এবং রিফান্ড করার।
তো সেক্ষেত্রে আপনারা যত দ্রুত ক্যান্সেল করবেন তত ফেরতকৃত টাকার পরিমাণটা বেশি পাবেন। একদম সেম ট্রেনের টিকিট ক্যান্সেল করার মতোই পলিসি। আপনারা যত যাত্রার কাছাকাছি সময় যে টিকিট ক্যান্সেল করবেন তত টাকার পার্সেন্টেজ কমতে থাকবে। আপনাদের যাত্রা কোনো কারণে ক্যান্সেল করেন বা যেতে না পারেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের এই টিকিটটি ক্যান্সেল করে টাকাটি কিন্তু রিফান্ড পেতে পারেন। তো সেটি এখন দেখাবো কিভাবে আপনি আপনার এই টিকিটটি ক্যান্সেল করে টাকা রিফান্ড নেবেন। তো আপনার দেখুন এই যে টিকিটটি, এই টিকিটের ক্যান্সেল এবং রিফান্ড এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আরও একবার আপনাকে জিজ্ঞেস করবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ক্যান্সেল দিস টিকিট। তো আপনারা এখান থেকে রিফান্ড অপশনে ক্লিক করবেন। দেখুন আমার এই টিকিটটি ক্যান্সেল হয়ে গেছে আর এবং সাথে সাথেই কিন্তু আমার ট্যাপ অ্যাকাউন্টে একদম টাকা ব্যাক চলে এসেছে এবং আমার এখান থেকে কিন্তু 12 টাকা 50 পয়সা ফাইন কেটে নিয়েছে। তো এটাই শুধু এইটুকু 12 টাকায় আমার লস হলো। আমি যদি আরও লেট করতাম বা আরও যাত্রার কাছাকাছি সময় যে টিকিট ক্যান্সেল করতাম তাহলে আরও বেশি ফাইন কেটে নিত। তো দেখুন রিভার্স কমপ্লিটেড, মানে আপনার এই টিকিটটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রিফান্ডও পেয়ে গেছেন। সাথে সাথেই কিন্তু একদম আপনার ট্যাপ অ্যাকাউন্টে টাকাটি রিফান্ড আসবে এবং যদি লেটও হয় তাহলে হয়তো কয়েকদিনের মধ্যেই টাকাটি রিফান্ড আসতে পারে। তো 100% শিওর যে আপনারা রিফান্ড পাবেন। তো এজন্য আপনারা যাত্রা ক্যান্সেল করার ক্ষেত্রে অবশ্যই চিন্তাভাবনা করে যত দ্রুত পারেন যাত্রাটি টিকিটটি ক্যান্সেল করে রিফান্ড নিলে কিন্তু আপনারা সেক্ষেত্রে লাভবান হবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন। আর আমাদের এই চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। এখানে কিন্তু এমন নিত্য নতুন অনেক প্রয়োজনীয় ভিডিও টিউটোরিয়াল দেওয়া হয়, নিয়মিত আপলোড করা হয়। তো আপনারা সেগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ।